অবশ্যই আমি তো বলছি রাজ্যে 2016 যে এসএসসি স্ক্যাম হয়েছে এবং এই যে 2025-এ রিক্রুটমেন্ট হচ্ছে সেটা তো স্ক্যাম প্রসেসে যাচ্ছে। দুর্নীতির সবথেকে বড় বেনিফিশিয়ারি যদি কেউ থাকে তাহলে রাজ্যের চৌর্যবৃত্তিকর অপদার্থ মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার অঙ্গুলি হিলন ছাড়া সেটা হতে পারে না। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তৃণমূল কংগ্রেস দুর্নীতি ছাড়া বাঁচতে পারে না। বেসিক্যালি আজকে এক্সট্রা 10 নম্বরের যে মামলাটা ছিল বা এক্সট্রা 10 নম্বর দেওয়ার কথা যেটা বলা হয়েছিল তার ভিত্তিতে মামলা, এবং চমকপ্রদভাবে এসএসসি দপ্তরের কাছ থেকে এসএসসি দপ্তরের তরফ থেকে আমাদের কাছে একটা নথি আসে যে সার্কুলারটা ইস্যু করা হয় 19/11/2025, যেটার সম্পর্কে আমরা বলি কোর্টকে অবগত করি যে এইখানে রেকমেন্ডেশন লেটার বা যেটাকে আমরা বলছি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যেটা সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে এই মুহূর্তে কোনো রেকমেন্ডেশন লেটার বা আপনার ওই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়া যাবে না। তাদেরকে রেকমেন্ডেশন দেওয়ার নাম করে 19/11/2025-এ এসএসসির চেয়ারম্যান তার সার্কুলার জারি করে এবং কারা কারা রেকমেন্ডেশন লেটার পাবে তাদের নাম, রোল নাম্বার এবং এমপ্লয়ি আইডি সেটাও প্রকাশ করে, যেটা কিনা সম্পূর্ণভাবে বেআইনি। এই রেকমেন্ডেশন নেওয়ার জন্য তাদের কাছ থেকে টাকা চাওয়া হয় এবং তার ভিত্তিতে আমরা আজকে কোর্টে জিনিসটাকে অ্যাওয়্যার করি। অ্যাওয়্যার করার পর কোর্টে এসএসসির তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, উনি বলেন আই অ্যাম নট অ্যাওয়্যার ফর দিস অ্যাবাউট দিস। পরিষ্কার এই কথাটা কোট আনকোট উনি কোর্টে অন রেকর্ডেড বলেন। তাহলে এসএসসির আইনজীবী জানেন না, এসএসসি দপ্তরের চেয়ারম্যান সার্কুলার ইস্যু করে এই সার্টিফিকেট ইস্যু করতে বলছে, নিয়ে যেতে বলছে, তাহলে সেটাই জিনিসটা কীরকম হচ্ছে? তার মানে এসএসসির চেয়ারম্যান নিজস্ব স্বার্থে বা তার উপর কোনো ইনস্ট্রাকশন ছিল যেটা এসএসসির আইনজীবী কোর্টে জানেন না। খুব অবাক লাগলো। তো আমরা পরিষ্কার বলি এই জিনিসটা এখন স্টপ করা হোক, কোনো রকম সার্টিফিকেট দেওয়া যাতে না হয়। তার ভিত্তিতে জাস্টিস অমৃতা সিনহা পরিষ্কার বলে যে আপনি যখন জানেন না তাহলে আপনি কেন এসএসসির হয়ে রিপ্রেজেন্ট করছেন, আপনি জানেন না তাহলে কি করছেন? এটার সম্পর্কে এটার ভিত্তিতে কোর্টের তরফ থেকে আজকে জাস্টিস অমৃতা সিনহার এজলাসের তরফ থেকে স্টেটকে শোকজ করা হয়। এই প্যানেলেও কি দুর্নীতি হয়েছে, মানে দুর্নীতি হয়েছে কি? একদম 100% পুরো প্যানেলটাই দুর্নীতি। আমি তো আগে থেকে বলছি 2016-র পুরো প্যানেলটা দুর্নীতিগ্রস্ত। কেন দুর্নীতিগ্রস্ত? অবশ্যই এই 2025-এও দুর্নীতি হয়েছে। 2025-এ অন্যরকম দুর্নীতি হয়েছে। 2025-এ দুর্নীতি এরকম হয়নি যেটা 2016-তে হয়েছিল। 2016 থেকে শিক্ষা নিয়ে ওরা 2025-এ অন্যরকম দুর্নীতিটা কীরকম করছে, 2025-এ যারা ফ্রেশার লিস্ট তাদের যে নাম আছে সেই নামগুলোতে যারা 60-এ 60, 70-এ 70 পেয়েছে তাদেরকে ডাকেননি। ডেকেছে কাদের? দেখবেন 2016 যারা টেন্টেড লিস্ট আছে সেই নামের সাথে আপনার এখনকার যে ফ্রেশার লিস্টের নাম ম্যাচ করে গেছে, মোস্ট অফ ম্যাচ করেছে, যার ভিত্তিতে বিগত দিনে আমরা বলেছিলাম যে টেন্টেড লিস্টটা যেটা ক্যান্ডিডেটদের লিস্টটা যেটা প্রকাশ করা হয়েছে তার বাবার নাম ওখানে নেই, সেই বাবার নামটা দিয়ে দেওয়া হোক। কারণ কোর্টে যখন এই কথাটা আমরা বলি পরিষ্কার বলে বোথ আর ইকুয়াল পার্সন, একই নামে দুজন ব্যক্তি হতেই পারেন, একাধিক ব্যক্তি হতে পারে। তার ভিত্তিতে আমরা বলেছিলাম যে এটাতেই টেন্টেড লিস্টে বাবার নামটা দিলেই পরিষ্কার হবে যে এই ফ্রেশার লিস্টে যে নামগুলো জলজল করছে এর বাবার নাম আর টেন্টেড লিস্টে বাবার নাম বোথ আর ইকুয়াল অর ডিফারেন্ট। সেটা আজকের তারিখ পর্যন্ত এসএসসি মানে ডিফারেন্স করতে পারেনি, সেটা মানে সেগ্রিগেশন করতে পারেনি। তার ভিত্তিতে কোর্ট আজকে ওনাকে স্টেটকে শোকজ করেছে।